পাউডার দিচ্ছি। পাউডার দিচ্ছ তো? ও, আর কি কাপড় দেয়া আছে। কি গাছ আপদ দিচ্ছ? জবা। জবা। আর জবা গাছের পাতাগুলো সব ছেঁটে দিচ্ছ না? হ্যাঁ, দেখি কাটা ছাটা হচ্ছে। পাতাগুলো দেখি দেখি দাও পাতাগুলো। ও, একটা জবা গাছে দেখ, একটা ডাল দাও ওকে। দেখেন এই যে পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আর এই ডালটি কতটা বড় আছে? এক চাকর না? হুম। এক চাকর মানে 9 ইঞ্চি পর্যন্ত নেওয়া হয়েছে। কিন্তু সব একেবারে পাতা পরিষ্কার করে। আর আপনারা যদি বালিতে হাঁপড় দিতে চান, 2-4 দিন আগে শেকড় চান, এটা ধরো, তাহলে দেখুন এই পাউডার নেবেন, যে কোনো পাউডার নেবেন, এটা আমি দেখাচ্ছি, কিন্তু যে কোনো পাউডার নেবেন, নিয়ে আপনারা, হ্যাঁ দেখুন কতটা দিলে ওটা ডোবালে দেখি দাও পাউডারটা, পাউডারটা দেখি দাও। হ্যাঁ, এই যে পাউডারটা দেওয়া হয়েছে, ওটা প্রায় 1 ইঞ্চির মতো। তো এই গাছের যে গোড়াটা, এই যে গোড়াটা, এই যে গোড়াটা প্রথমে কিন্তু এভাবে জলে ভালো করে ডুবিয়ে নেওয়া হচ্ছে, যাতে ওষুধটা ধরে। দিয়ে এই টবের মধ্যে ছিদ্র করা হয়েছে এরকম একটা কাঠি দিয়ে। সেটা ওই দেখুন না, ওরকম ফুটো। মানে এই 1 ইঞ্চি যে ওষুধটা দেওয়া হচ্ছে, 1 ইঞ্চি মতোই কিন্তু ছিদ্র করা হচ্ছে। আর এই যে বালিগুলো, এই বালিগুলোকে কিন্তু পরিষ্কার করে জলে ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে গামলিতে এখনো বালি আছে। গামলিতে বালি রয়েছে। সব আর এই যে টবের ছিদ্র আছে, এই যে টবের ছিদ্রগুলো রয়েছে না, এই দেখুন এই ছিদ্রেতে এরকম গুটি দেওয়া হচ্ছে। অন্তত 3টে তো দিতেই হবে, এক্সট্রা দিলে আরো ভালো। দিয়ে ওই বালিকে ভালো করে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে ওই বালির উপরে হাত দিয়ে চাবড়ে চাবড়ে যতটা কম্প্যাক্ট করা যায় ততটা কম্প্যাক্ট করতে হচ্ছে। তাহলে এগুলোকে কয়েকটা দিন এরকম গ্রিন নেট, আর এই গ্রিন নেটের মধ্যে ছাও আসবে আবার রৌদ্র আসবে এমন জায়গায় রাখা হচ্ছে। 10 থেকে নেট দেওয়া আছে। আর 10 থেকে 12 দিন পর এটাতে কিন্তু শেকড় আসা শুরু হয়ে যাবে। শেকড় এলে এগুলোকে আবার ছোট ছোট করে কাদা দিয়ে গুল করে নেওয়া হবে, মানে মাটি দিয়ে। সেই জন্য এই যে গুটি হবে, সেই গুটিটাও যাতে বড় না হয়। আর ওই গুটিটি বসানো হচ্ছে পরবর্তী অবস্থায়, মানে এভাবে বসানো হচ্ছে। আর ওই গুটি থেকে শেকড় আসছে। এটার আবার ডগাটা মারা গেছে, কারণ এই গুটি যত বড় হবে তখন কিন্তু উপর থেকে ডগা শুকোবে। সেই জন্য গুটির যে সাইজ, এ দেখুন যত ছোট, এরকম পাশাপাশি রাখা হয়েছে যাতে বৃষ্টির জল না পায়, উপরে শেড থাকে। আর এরকম জায়গায় 4-5 দিন রাখলে ওই গুটি ভেদ করে নতুন শেকড় বেরোবে। শেকড় বেরোলে এরকম কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে, দেখুন এরকম বসিয়ে দেওয়া হচ্ছে। আর এই বসিয়ে দেওয়ার পর, এই বসিয়ে দেওয়া হচ্ছে, নিচকার পাতা সব পরিষ্কার দেখতে পাচ্ছেন। যত নিচের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, এই ছোট ছোট 4 ইঞ্চি প্লাস্টিকে বসানো, প্লাস্টিক ছিদ্র করা, আর গাছটি কিন্তু তত তাড়াতাড়ি বাড়া। অর্থাৎ এই যে গাছ দেখছেন পাতা চাপ নিচ পর্যন্ত পাতা রয়েছে, পাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু গাছ বেড়ে উঠবে। অতএব এই নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং বেশি বড় বড় টবে বা গ্রো ব্যাগে কিন্তু করলে হবে না। এটা আমি জবা গাছ দিয়ে বলছি, সব গাছের ক্ষেত্রে আপনারা করতে পারেন এভাবে। ডগা কেটে হরমোন পাউডার একটু লাগিয়ে দিতে পারেন, আবার এমনিও দিতে পারেন। এমনি দিলে একটু কয়েকটা দিন পরে শেকড় আসবে। দেখুন বৃষ্টির জল খাওয়াটা কথা নয়, বৃষ্টির জলটা 2 দিন 3 দিন 4 দিন টবের মধ্যে থাকাটা কথা।
সেই বুঝে আপনারা আবার এই জবা গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট, কোকোপিট, তুষ এসব পাইল করে ফেলবেন না। এমনি প্লেন মাটি আর একটু বালি মেখে দেবেন, নয়তো বা শুধু মাটির মধ্যেই বসাবেন। তাহলে আপনাদের কি হবে যে এই যে গাছ, এই গাছ আপনার একেবারে সুন্দরভাবে থাকবে, এই নিচ থেকে পচে যাওয়া ইত্যাদি। আর আমরা অনেক সময় দেখি কি যে জবা গাছ, এই যে জবা গাছের গোড়ার যে মাটি একেবারে প্লেন মাটি, আর এতে বসানো, এতে গাছ খুব সুন্দর থাকছে, ভালো থাকছে। আর এই যে মাটি আপনারা যত এই মাটির মধ্যে অনেক কিছু দেবেন, তখনই কিন্তু শিকড় পচার একটা সম্ভাবনা রয়ে যাবে। সেই জন্য প্লেন ভাবেই গাছকে বসাবেন, সেটা নিয়ে যাওয়ার পর আর কি। আর ওইগুলো যেগুলো দেখালাম ওগুলো সব দেশীয় চারা, ওর থেকেই আবার কলম দেখছেন, কলম। আর মানে যেটা বেরিয়েছে, যেটা ধরেছে ওটা নয়, এটা হচ্ছে দেশীয়, সাইডে কলম দেওয়া। সেজন্য এই যে যখন আপনারা গাছটা নিয়ে যাবেন না, এই যে গুটিটা রয়েছে, এই যে গুটিটা, এটাতে যদি ধানের চিটে দিয়ে বসানো থাকে সেটা ফেলে দেবেন, কোকোপিট দিয়ে থাকলে সেটাও ফেলে দেবেন, শুধু মাটি দিয়ে থাকলে তাহলে কিন্তু সেটা বসাবেন। এবং মাটিটি, এই যে গুটিটা দেখছেন, 200 গ্রামের বেশি মাটি থাকলে আপনারা সাইডকার মাটি ফেলে দিয়ে নূতনভাবেই বসাবেন। এর গোড়াতে যত ভার্মিকম্পোস্ট, কোকোপিট ইত্যাদি মাখানো হয়ে গাছটা রোপণ করা হচ্ছে, তখন কিন্তু সকল গাছের পাতা ঝরে একাকার হচ্ছে একটু বৃষ্টির জল পেতে, কারণ সেগুলো তো মাটিতে গিয়ে পচবে, তাই না? আর আবার নূতন শিকড়ের জন্ম হবে। এবার সেই সময়টা পর্যন্ত গাছ নিতে পারলে ঠিক হবে, আর তা না হলে কিন্তু গাছের অবস্থা খারাপ হবে। এমনি মাটির মধ্যে গাছ থেকেও দেখুন, দু একটা বেশি বৃষ্টি খাওয়াতে গাছের পাতা হলুদ হয়েছে, সব নিচকার পাতা পড়ে যাচ্ছে, তাতে সমস্যা নেই। আবার গাছটি কিন্তু নতুনভাবে ডগা বেরিয়ে সুন্দর হতে থাকছে। কিন্তু একটা টবের মধ্যে যখন নানান কিছু থাকবে, সেটা গ্রীষ্মকাল বা অন্য সময় থাকলে ঠিক থাকে। এই বর্ষার জল খাওয়া মানে কিন্তু সকল পাতা ঝরে যেতে থাকবে। সেজন্য ওই টবের মধ্যে যদি থাকে খুব হালকা মাটি, এক্সট্রা করে আপনারা মাটি চাপা দিয়ে দিন ওর উপরে, টবের লেভেল করে। জল টবের মধ্যে যাতে বৃষ্টির জল খেয়েও না থাকতে পারে, বা শেড থাকলে শেডের মতো করে দিন, পুরনো যে গাছগুলো আপনাদের রয়েছে। আর পরবর্তী অবস্থায় একেবারেই জবাকে প্লেন ভাবে বসাবেন, খুব ভালো রাখতে পারবেন। আর যে মাটিগুলো আপনার রয়েছে সেইগুলোকে জলে ভিজান, একটা জায়গায় ভিজিয়ে রাখুন, পড়ে থাক। তারপরে এই মাটিকে সুন্দর করে, আমরাও দেখছেন এই মাটির মধ্যে কত কিছু রয়েছে, গাছের শেকড়, সেগুলো জলে পচেছে, তারপর তাকে একদম সুন্দর করে শুকনো করা হয়েছে, তারপরে কিন্তু গাছ বসাতে হয়। এই জন্য আমরা অনেক গাছই দেখি যাদের মাটি পরে গিয়ে পচবে, তাহলে সেই গাছের শেকড় নিয়েই পচবে। সেই জন্য আমরা গাছ বসানোর সময় প্লেনভাবে বসালে, আর বসানোর পর ভার্মিকম্পোস্ট, কোকোপিট এসবগুলো টবের উপরে দিলে বুদ্ধিটা আরও ভালো হয়, কাজটা আরও ভালো হয়, আপনার গাছটা খুব ভালো হয়। এইটুকু কাজ করুন যে মাটিতে মেখে নয়। দেখুন আমরাও করতাম ওইভাবে, যেসব মেখে একটা গাছ বসাতাম, তাতে দেখছি বৃষ্টির জল খেলেই গাছের অবস্থা খারাপ। তখন কিন্তু, কারণ জবা গাছের গোড়ায় অতিরিক্ত হালকা থাকলে কি হবে, গাছের শেকড় আমরা অন্যান্য সময় ভালো দেখছি, গাছটাকে কয়েকদিনের জন্য ভালো দেখছি, আর বৃষ্টির জল পাওয়া মানেই সেই গাছের অবস্থাটা খারাপও দেখছি। সেই জন্য আমরা সবসময় গাছ বসালে একেবারে প্লেনভাবে বসাই। এবারে বাকি আপনি যা করেন ঠিকই আছে, গাছে খাদ্য দেওয়া ইত্যাদি সেগুলো তো করতেই হবে, সময়ের সঙ্গে দিতে হবে। ভার্মিকম্পোস্ট, কোকোপিট এদেরকে দূরে নয়, এদেরকে কাছে রাখুন, কিন্তু দেওয়ার প্রসেসটা বদলে দিন, গাছের টবের ওপরে দিন। তাতে আপনার সেই ভার্মিকম্পোস্ট, কোকোপিটকে পচি তার জলটাও যদি আপনারা গাছে দেন, গাছটিকে ভীষণ ভালো রাখতে পারবেন, সুন্দর রাখতে পারবেন। বিশেষ করে এই জবা গাছ যত কম মাটিতে থাকে, এবং এরম গোল ফাটা টবে নয়, একটা লম্বাটে টবে যদি থাকে,
তাতে এই গাছ কত সুন্দর থাকে আপনাদেরকে কি বলবো না, কত সুন্দর রয়েছে। আর এগুলো আমাদেরকেও তো পরীক্ষা করতে হয়, নাহলে আপনাদেরকে বলবো কি করে। এই দেখুন গাছের মাটি কিরকম ফেটে গেছে দেখছেন, পাইপের মধ্যে রয়েছে লম্বাটে পাইপ। আর বৃষ্টি 15-20 মিনিট একটু বন্ধ হলেই মাটি ফেটে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, খটখটে শক্ত দেখেছেন। আর নিচের মাটি ভেজা আছে, গাছের কোনো সমস্যা নেই, গাছ একদম কিন্তু ফ্রেশ আছে। আপনারা হাইব্রিডের যে কোনো জবা গাছকে এইভাবে করুন, দেখবেন প্রতিটি জবা গাছকেই একদম চোখ বুজিয়ে ভালো করতে পারবেন। গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড, গাছের গোড়ায় একটু এপসন সল, গাছের গোড়ায় ভার্মিকম্পোস্ট, কোকোপিটের দেওয়া জল বা খাদ্য দেওয়া, এগুলোতে কোনো ফারাক পড়ে না। ফারাক পড়ে যে সেটা হচ্ছে কিন্তু মাটিতেই কোনোভাবেই জল সবসময় ধরে রাখা যাবে না। আর জবা গাছে এই জল ধরে রাখলেই গাছ যতই ভালো গাছ হোক একটা সময় সেই গাছ হারিয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে আপনার। সেই জন্য এভাবে গাছগুলো রাখুন, ভালো থাকবে। এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। ভিডিওটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।